এর আগের ভিডিওতে আমরা লাস্ট যে টপিকটাকে নিয়ে আলোচনা করছি সেটার নাম হচ্ছে লাইন হাইট। তো এবার আমরা এই ভিডিওতে আরও বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন লাইন হাইটের নিচে আরও কিছু টপিক আছে। তো আমি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন লিস্ট স্টাইল ইমেজ নামের একটা টপিক আছে, এখানে আমি একটা ক্লিক করে দিলাম। এখানে দেখেন নামটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা লিস্ট। আমরা কি করতাম, HTML এর মাধ্যমে কিন্তু কিছু লিস্ট তৈরি করতাম। লিস্টটা তৈরি করতে গেলে আমরা প্রথমে ইউএল দিতাম, তারপর ইউএল এর মধ্যে হচ্ছে অ্যালাই দিতাম, আর এটাকেই বলে হচ্ছে অর্ডার লিস্ট, আবার আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, তো এবার আমরা সেই লিস্টটাকেই দেখব যে আমরা লিস্টটাকে কিভাবে চেঞ্জ করতে পারি, একটু স্টাইল করতে পারি। আমরা যখন ডিফল্ট একটা লিস্ট তৈরি করি তখন কিন্তু আমরা দেখতে পাই যে সেই লিস্টের বাম দিকে কিছু চিহ্ন চলে আসে, ডিস্ক টাইপের চলে আসে, সার্কেল টাইপের চলে আসে, স্কোয়ার টাইপের চিহ্ন চলে আসে। তো এবার আমরা সেই চিহ্নগুলোকে কিভাবে ইমেজ দিয়ে পরিবর্তন করতে পারি সেটাই দেখব এই টপিকের মাধ্যমে। তো তার আগে আমি প্রথমে যে কাজটা করব, আমি এখানে গিয়ে হচ্ছে আমি একটা লিস্ট তৈরি করতে পারি। আমি এখানে গিয়ে হচ্ছে একটা ইউএল তৈরি করলাম, আর এই ইউএল এর মধ্যে হচ্ছে আমি একটা অ্যালাই তৈরি করলাম, আর এখানে আমি কিছু একটা লিখতে পারি যে হোম, কপি করলাম। এখানে আমি লিখতে পারি যে কন্ট্যাক্ট, কিছু একটা কপি করলাম, তারপর হচ্ছে ব্লগস কিছু একটা আমি লিখলাম, আমি এমনিতে লিখতেছি, ঠিক আছে, ভিডিও লিখলাম, তারপর হচ্ছে কিছু একটা যে অ্যাবাউট আস, ওকে, অ্যাবাউট আস কিছু একটা আমি এমনিতে লিখলাম। এবার আমি দেখবো যে এগুলো আসছে কিনা আমাদের ব্রাউজারে। দেখতে পাচ্ছেন যে আমাদের এই লিস্টগুলো আমাদের ব্রাউজারে চলে আসছে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই যে আমরা লিস্টটা তৈরি করলাম, আমরা যদি শুধুমাত্র HTML দিয়ে তৈরি করতাম টেলউইন্ডটাকে কানেকশন করা ছাড়াই, তখন কিন্তু আমরা এই প্রতিটা লিস্টের বাম দিকে কিন্তু আমরা কিছু চিহ্ন দেখতে পারতাম। ঠিক আছে, এটা যেহেতু আনঅর্ডার লিস্ট, তো আমরা ফুটা ফুটা টাইপের ডিস্ক টাইপের একটা চিহ্ন দেখতে পারতাম। কিন্তু আমরা যখনই টেলউইন্ডটা আমাদের প্রজেক্টের মধ্যে অ্যাড করছি তখন কিন্তু আমরা সেই চিহ্নগুলো দেখতে পারতেছি না। তো টেলউইন্ডটা কি করে, টেলউইন্ডটাকে অ্যাড করলে সে ডিফল্টভাবে সেই চিহ্নগুলোকে এখান থেকে সরায় দেয়। তো এবার আমরা যদি সেই চিহ্নগুলোকে দেখতে চাই, তো আমি যে কাজটা করতে পারি, আমি যে এখানে এটার নিচে গিয়ে দেখতে পারি যে লিস্ট স্টাইল টাইপ। তো এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট নান আছে, লিস্ট ডিক্স আছে, ডিসিমল আছে। তো আমি যদি এখান থেকে লিস্টটাকে ডিক্স করার চেষ্টা করি, আমি এখানে গিয়ে ইউএলের মধ্যে ক্লাস দিয়ে বলবো যে আমি লিস্টটাকে হাইফেন ডিস্ক করতে চাচ্ছি, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এগুলোর পাশে কিন্তু সেগুলো চলে আসবে। আমি যদি একটু রিলোড করি, আচ্ছা আমরা তাও দেখতে পারতেছি না, কারণ হচ্ছে এইটার বাম দিকে জায়গা নাই। এখানে কিন্তু ডিস্কটা চলে আসছে বাট জায়গা নাই। তো আমি যে কাজটা করতে পারি, আমি এই সম্পূর্ণ ইউএলটাকে হচ্ছে আমি একটা ডিভের মধ্যে রাখতে পারি। তো আমি একটা ডিভ তৈরি করলাম, এই ডিভের মধ্যে হচ্ছে আমি সম্পূর্ণ ইউএলটাকে রাখলাম। এবার এই ডিভের মধ্যে হচ্ছে আমি একটা কন্টেইনার সেট করতে পারি। সো কন্টেইনার, এই কন্টেইনারটা কিভাবে কাজ করে আমরা কিন্তু বুটস্ট্র্যাপের মধ্যে দেখেই আসছি। ঠিক আছে, কন্টেইনারটা দুই দিকে কিছু পরিমাণ জায়গা দিয়ে দেয়। তো টেলউইন্ডের মধ্যেও কিন্তু কন্টেইনার নামের একটা ক্লাস আছে, তবে এই কন্টেইনার ক্লাসটা এইভাবে কাজ করে না। আমি যদি এখানে গিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছেন কোনো চেঞ্জেস কিন্তু আসে নাই। তো চেঞ্জেসটা আসবে কখন, আমি যখন এখানে mx-auto দিব, তাহলে কি হবে, চেঞ্জেসটা আসবে। তো এবার দেখতে পাচ্ছেন এই যে এইদিকে কিন্তু গ্যাপ দিয়ে দিছে, বাম দিকে ডান দিকে গ্যাপ দিয়ে দিছে। ঠিক আছে, এবার কিন্তু আমরা এই যে ডিস্কটাকে দেখতে পারতেছি। তো আমি যদি এইটার স্টাইলটাকে আরেকটু চেঞ্জ করি, ধরেন আমি ডিস্ক টাইপের চাইতেছি না, আমি হচ্ছে এখানে লিস্ট হাইফেন, আমি এখান থেকে ধরেন ডেসিমলটাকে চাইতেছি, তাহলে হচ্ছে আপনি এই যে 1 2 3 4 5 ডেসিমল সংখ্যা কিন্তু আপনি পেয়ে যাইতেছেন। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আমাদের দেখানোর বিষয় হচ্ছে এই যে এটা লিস্ট স্টাইল ইমেজ। এবার আমি চাইতেছি এই যে এটা যে আছে, এই যে ডিস্ক টাইপের বা হচ্ছে ডেসিমল টাইপের, এটাকে আমরা কি করব, চেঞ্জ করব। চেঞ্জ করে আমি এখানে কোনো একটা ইমেজ ইউজ করব। সো এই কাজটা কি আমি করতে পারবো? ইয়েস, আমরা করতে পারবো। তো ধরেন আমি এই সার্চ বারে গিয়ে সার্চ করতে পারি কিছু একটা লিখে, ধরেন এখানে আমি লিখতে পারি যে কিছু একটা, ধরেন চেক মার্ক আইকন লিখে আমি সার্চ করতে পারি। সার্চ করার পর আমি এখান থেকে ইমেজেসে চলে যাব। তো এখান থেকে চেক মার্ক টাইপের কিছু ইমেজ আমি কালেক্ট করতে পারি। ধরেন আমি এখান থেকে এই যে ইমেজটাকে কালেক্ট করব। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আচ্ছা আমি এই ইমেজটাকে না নিয়ে ধরেন এখান থেকে এই যে ব্লু কালার টাইপের ইমেজটাকে নিতে পারি, এটাকে আমরা নিলাম। আচ্ছা এটাকেও আমরা নিব না, আমরা এখান থেকে কোনো একটা ইমেজকে নিতে পারি, ধরেন এইটাকে আমরা কপি করলাম, আচ্ছা এটাকে নিব। তো এইটাকে আমরা কি করব, রাইট ক্লিক করে হচ্ছে ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে ওপেন করব। এখান থেকে রাইট ক্লিক করে সেভ ইমেজেসে সেভ করব। এটাকে আমি ডেস্কটপে সেভ করতে চাইতেছি। তো আমি এখান থেকে ধরেন কোনো একটা নাম দিতে পারি যে এটা হচ্ছে কিছু একটা যে মার্ক। ওকে, তো এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর আমি যদি আমার ডেস্কটপে যাই তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে আমার ইমেজটা চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন যে mark.png।
এবার এই ছবিটাকে আমাদের যে প্রজেক্টটা আছে না, এই যে লার্ন টেলউইন্ড, এখানে গিয়ে হচ্ছে আমি একটা রাইট ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করতে পারি ইমেজেসের জন্য, যে আমি যদি আমার এই প্রজেক্টের মধ্যে ইন ফিউচারে কিছু ইমেজ ব্যবহার করি তাহলে সেই ইমেজগুলো থাকবে কোথায়, ইমেজেস নামের এই ফোল্ডারের মধ্যে। তো এটাকে আমি এক্সপান্ড করব, এটার ভিতরে হচ্ছে আমি ইমেজটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে রেখে দিলাম, ঠিক আছে, বা আমি হচ্ছে এখান থেকে কাট করে রাখতে পারি। সো কাট করে আমি এখানে পেস্ট করে রেখে দিলাম। ওকে, তাহলে কিন্তু আমাদের প্রজেক্টের মধ্যে কি আছে, এখন একটা ইমেজেস নামের ফোল্ডার আছে, আর এইটার মধ্যে হচ্ছে একটা mark.png নামের ছবি আছে। তো এই ছবিটাকে হচ্ছে আমি সেখানে দেখাবো। আচ্ছা, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে ইমেজটাকে না রেখে Ctrl+X মেরে কাট করে আমি এই যে এইখানে রুটের মধ্যে আমি রাখতে পারি। আবার তো এখানে কিছু নাই, আমাদের ইমেজটা আছে কোথায়, এই যে এখানে আমাদের index.html ফাইলটা যেখানে আছে সেখানে mark.png নামের ছবিটা আছে। তো এবার আমি এই ছবিটাকেই হচ্ছে এই যে এখানে ডিক্সের বদলে, এই যে এখানে এই যে ডিক্সের বদলে এই ছবিটাকে আমি দেখাবো বাম দিকে। তো এই কাজটা করতে চাইলে আমাদের এখানে আসতে হবে লিস্ট স্টাইল ইমেজের মধ্যে, আর এখানে গিয়ে আমাদের এই যে তারা কিন্তু এক্সাম্পল দেখাচ্ছে যে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমরা চাইলে হচ্ছে এই যে ইচ্ছা মতো একটা ব্যাপার আছে না, ওইটার মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। তো আমি এখানে গিয়ে এই যে সম্পূর্ণ ইউএলের মধ্যে দেখাইতে চাইতেছি, মানে ইউএলের মধ্যে যতগুলা লিস্ট আইটেম আছে সবগুলোর মধ্যে দেখাবো। তো আমাকে প্রতিটা এলাইয়ের মধ্যে না দিয়ে এই ইউএলের মধ্যে দিতে হবে। তো ইউএলের মধ্যে গিয়ে আমরা বলবো যে আমরা লিস্ট, তারপর হচ্ছে আমরা হাইফেন দিয়ে বলবো যে ইমেজ। তো ইমেজটাকে আমরা নান করতে চাইতেছি না, আমরা ইমেজটা লিখে হাইফেন দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিব, ঠিক আছে। তো এবার আমাদের ইমেজটাকে বলে দিতে হবে যে আমাদের ইমেজটা কোথায় আছে। সো আমাদের ইমেজটা এই যে এখান থেকে যদি আমি এক্সপান্ড করি তাহলে আমাদের HTML ফাইলটা যেখানে আছে, আচ্ছা তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে দেখেন এই যে ইউআরএল নামটাকে সেট করতে হবে। তো আমি এখানে গিয়ে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে গিয়ে বলবো যে আমি ইউআরএল মানে আমার ইমেজটা কোথায় আছে সেটাকে আমি খুঁজবো ইউআরএল এর মাধ্যমে, আর এখানে আমাদের একটা প্যারেনথেসিস ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। এবার দেখেন আমাদের ইমেজটা কোথায় আছে, আমাদের HTML ফাইল যেখানে তার নিচে, বা HTML ফাইলটা যেখানে, মানে এটা হচ্ছে রুট ফোল্ডার বা রুট ফাইল, এটার উপরে থাক বা নিচে থাক কোন ডাজন্ট ম্যাটার, এটা কোথায় আছে, আমাদের index.html ফাইলটা যেখানে আছে তার উপরেই আছে, এইখানেই আছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই প্যারেনথেসিস ব্র্যাকেটের মধ্যে গিয়ে আমাদের একটা প্রথমে স্ল্যাশ দিতে হবে। প্রথমে স্ল্যাশ দেওয়ার পর আমরা বলবো যে mark.png নামের যে ছবিটা, এইটাকে আমরা ব্যবহার করতে চাইতেছি। তাহলে এতটুকু করে আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে আচ্ছা বড় ছবি চলে আসছে। এই ছবিটাকে আমরা চাইলে ছোট করতে পারি, ফটোশপ দিয়ে ছোট করতে পারি, বা আমি এখানে গিয়ে দেখবো যে আরও কোনো ছবি আছে কিনা। সো আমি এখানে লিখতে পারি যে কিছু একটা যে চেকমার্ক আইকন, যাওয়ার পর আমি ইমেজেসে যাব, এখান থেকে কোনো ছোট ছবি আছে কিনা। তো আমি স্ক্রল করে নিচের দিকে যাব, এখান থেকে ধরেন কোনো একটা ছোট ছবিকে আমি ব্যবহার করতে পারি, এটাকে ক্লিক করলাম, আচ্ছা এটাও বড়। সো আমি এখান থেকে এটাকে ক্লিক করলাম, এটাও বড়। এইখান থেকে ধরো আমি এই ছবিটাকে দেখাইতে চাইতেছি, তো রাইট ক্লিক করে হচ্ছে আমি ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এখানে গিয়ে হচ্ছে আমি রাইট ক্লিক করে সেভ ইমেজেস। এরপর ডেস্কটপে হচ্ছে আমি জাস্ট আগের যে ছবিটা আছে না মার্ক, সেই নামে আমি দিব। সো আমি mark.jpg নামের ছবি, আচ্ছা এটাকে আমি সেভ করলাম, এখানে সেভ করা হয়ে গেছে। এরপর আমি যদি এখানে যাই, আমাদের ডেস্কটপে আমাদের ছবিটা চলে আসার কথা, এই যে চলে আসছে, এটাকে আমরা জাস্ট এখান থেকে যেখানে রেখে দিলাম। আর আগের যে আমাদের mark.png এটাকে আমরা রিমুভ করতে পারি, করে দিলাম। এবার আমাদের mark.jpg, তো আমাদের এখানে একটু চেঞ্জ করতে হবে, এখানে আমরা mark.png দিয়ে রাখছি, আমাদের লিখতে হবে যে jpg। এতটুকু করে আমরা যদি এখানে যাই আমাদের ব্রাউজারে, তাহলে আচ্ছা এইবার দেখতে পাচ্ছেন এটার নিচে হচ্ছে স্টক টাইপের কিছু চলে আসছে। আচ্ছা আপনি এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি কালেক্ট করে নেবেন, আর সেই ইমেজটাকে আপনি ফটোশপ দিয়ে ছোট করে কেটে নেবেন, তাহলে হচ্ছে এটার সঙ্গে একদম ফিটিং হবে। এই যেখানে কিন্তু আমাদের লিস্ট স্টাইলটা আছে, এটা অনেক ছোট হয়ে গেছে, তো এই যে হোম আছে, তারপর হচ্ছে এই কন্ট্যাক্ট আছে, ওকে। তো আপনি এটাকে ফিক্স করে নেবেন। আচ্ছা এটা গেল। তাহলে আমরা বুঝলাম যে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে লিস্টের স্টাইলের জায়গায় আমরা কোনো একটা ইমেজ ব্যবহার করতে পারবো, ওকে। আর এখানে ইমেজটা ব্যবহার করার আগে অবশ্যই মনে রাখবেন এই যে এখানে ইমেজের প্রথমে একটা স্ল্যাশ দিতে হবে, ঠিক আছে। সাধারণত HTML এর বেলায় আমরা এটা করি না, কিন্তু এইখানে আমাদের টেলউইন্ডের বেলায় এটা করতেই হবে। ইন্ডেক্স ফাইলটা যেখানে আছে তার উপরে উঠতে হবে একটা স্ল্যাশ দিয়ে, তারপর হচ্ছে আমাদের ছবিগুলোকে ব্যবহার করতে হবে। এবার ধরেন ফর এক্সাম্পল আমার ছবিটা যদি ইমেজেস নামের ফোল্ডারে থাকতো, তাহলে আমরা কি করতাম, আমি এখান থেকে খুব ভালোভাবে আপনাদের দেখাই। ধরেন এই যে ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে আমি ছবিটাকে রেখে দিলাম। তাহলে এবার আমাদের ইন্ডেক্স ফাইলটা আছে এখানে, এখানে একটা ইমেজেস নামের ফোল্ডার আছে, আর এটার মধ্যে mark.png নামের একটা ছবি আছে, jpg নামে একটা ছবি আছে। তো এটাকে আমি কিভাবে ব্যবহার করতে পারি, এবার আমাদের প্রথমে কি করতে হবে, এখানে একটা স্ল্যাশ দিতে হবে। তো আমরা দিলাম একটা স্ল্যাশ, এরপর আমাদের ইমেজেস নামের ফোল্ডারে যাইতে হবে, এখানে স্ল্যাশ দিয়ে আমাদের বলতে হবে যে আমাদের ছবিটার নাম কি, আমাদের ছবিটার নাম হচ্ছে mark.jpg, ঠিক আছে। তাহলে এবার কিন্তু হচ্ছে আমাদের ছবিটাকে দেখাবে, দেখতে পাচ্ছেন এই যে ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তো এটার এইখানে ইমেজগুলোকে পাওয়ার সিস্টেম হচ্ছে এইটাই।
তো এরপর যদি আমি স্ক্রল করে নিচের দিকে যাই, আপনি চাইলে হচ্ছে হবারের মধ্যে ব্যবহার করতে পারেন। আমি যদি এই ক্লাসটাকে দিই যে লিস্ট ইমেজ নান, তাহলে কিন্তু আমাদের ইমেজগুলো এখান থেকে চলে যাবে। তো আমি যদি এখানে গিয়ে বলি যে আমি এটাকে চাইতেছি না, আমি চাইতেছি হচ্ছে লিস্ট তারপর হচ্ছে ইমেজ, এটাকে আমি নান করতে চাইতেছি, তাহলে কিন্তু এই যে ইমেজগুলো চলে গেছে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এটাকে রেখেও দিই, ধরেন আমি কন্ট্রোল জেড মেরে আবার আগেরটাকে আনলাম, কন্ট্রোল জেড। এইবার আমি প্রথমে এখানে গিয়ে বলবো যে আমি লিস্ট তারপর হচ্ছে ইমেজ যে আছে হাইফেন ইমেজ, এটাকে আমি ডিফল্টভাবে নান রাখতে চাইতেছি, এবং ইউজার যদি এখানে মাউস নিয়ে গিয়ে হবার করে তখন যাতে আমাদের ইমেজটা দেখায়, এই টাইপের একটা কাজকর্ম আমি করলাম। তাহলে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে নাই, আমি মাউসটা যখনই এখানে নিয়ে যাবো এই যে এটা কিন্তু শো হইতেছে, ঠিক আছে। এই যে যখনই নিয়ে যাইতেছি শো হইতেছে। তো ইমেজটা যার কারণে বড়, আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পারলাম না, তো আপনি একটা ছোট ইমেজ নিয়ে ইউজ করবেন। আশা করি কনসেপ্টটা বুঝতে পারতেছেন। এরপর হচ্ছে আমরা ইমেজটাকে কাস্টমাইজ করে কিন্তু ব্যবহার করতে পারবো। ওকে, আচ্ছা, এটা গেল। এরপর দেখেন এইটার নিচে লিস্ট স্টাইল পজিশন নামের হচ্ছে একটা জিনিস আছে। তো এইটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? তো এইটাকে ব্যবহার করার জন্য আমি এখান থেকে ধরেন এই যে এখান থেকে আমরা যে ক্লাসগুলোকে ব্যবহার করছি এগুলোকে আমরা রিমুভ করলাম, জাস্ট আমাদের হচ্ছে এইগুলো থাকলো। তো আমি এখানে গিয়ে দেখবো যে দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের কিছু একটা এগুলো চলে আসছে। তো এবার আমি এই ইউএল এর মধ্যে ক্লাস দিয়ে বলবো যে প্রথম অবস্থায় আমি কি চাইতেছি, লিস্টটাকে হচ্ছে ডিস্ক টাইপের চাইতেছি, তাহলে কিন্তু এই যে এখানে ডিস্ক টাইপের চলে আসছে। তো এবার আমি যদি এই ক্লাসটাকে ব্যবহার করি লিস্ট ইনসাইড, তাহলে কি হবে? আমি এখানে গিয়ে বলবো যে আমি লিস্টটাকে ইনসাইডে দেখাইতে চাইতেছি। হ্যাঁ, তাহলে এই যে দেখতে পাচ্ছেন একটুখানি কিন্তু এই দিকে সরছে। আর আমি যদি বলি যে আমি লিস্টটাকে আউটসাইডে দেখাইতে চাইতেছি, আউটসাইড, তাহলে কিন্তু দেখতে পারবেন এই যে এই দিকে কিন্তু চলে গেছে। আচ্ছা, আমি যদি একটু জুম করি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এখন দেখেন আমাদের এই যে যতগুলো লিস্ট আইটেম আছে এইগুলার সাথে কিন্তু ডিস্কটা আছে, বাট সেটা কিন্তু ওই দিকে আউটসাইডে চলে গেছে। কিন্তু এবার আমি যদি চাই যে আমার একটা এরিয়া আছে, সেই এরিয়ার মধ্যেই যাতে ডিস্কগুলোকে দেখায়, তো এই জন্য আমি যে কাজটা করতে পারি, আমি এখানে লিস্ট ইনসাইড নামের ক্লাসটাকে নিতে পারি, তাহলে ডিস্কগুলো ইনসাইডে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু চলে আসছে। এইটাকে আপনি এইভাবে চিন্তা করেন, ধরেন আপনি একটা বাক্স বানাইছেন, সেই বাক্সের মধ্যে হচ্ছে আপনি লিস্টের স্টাইলগুলোকে দেখাইতে চাইতেছেন, তবে ডিফল্টভাবে লিস্টের স্টাইলগুলো আউটসাইডে থাকে, সেটাকে যদি আপনি ইনসাইড করেন তাহলে সেটা আপনার সেই কন্টেনার সেই বাক্সের মধ্যে দেখাবে। ওকে, আর আমরা যদি হচ্ছে এখান থেকে আউটসাইড করি তাহলে তো চলেই যাবে। আমি যদি এখানে বলি যে আউটসাইড, তাহলে তো হচ্ছে এটা বাইরের দিকেই চলে যাবে। তো এই ধরনের একটা ব্যাপার। তো এটাকে হচ্ছে আপনি এখানেতে এই যে হবার ইফেক্টের মধ্যে ব্যবহার করতে পারেন। ইনিশিয়ালভাবে আউটসাইডে থাকবে, হবার যখন কেউ করবে তখন সেটা ইনসাইডে চলে আসবে। তারপর হচ্ছে আপনি ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতেই পারেন। তো এবার এটা নিচে দেখতে পাচ্ছেন লিস্ট স্টাইল টাইপ নামের একটা জিনিস আছে, যেটা আমরা সবার প্রথমেই দেখে নিছি যে আমরা এইটার টাইপটাকে চেঞ্জ করতে পারি। আমরা ডিস্ক টাইপের করতে পারি, ডেসিমাল টাইপের করতে পারি, নান করতে পারি। তো এইটা এখানে আমি যদি এখানে দেখাই, সো এটা এইভাবে আছে, এই যে দেখতে পাচ্ছেন যে ডিস্কগুলো আছে। আমি যদি এখানে গিয়ে বলি যে আমি এইটাকে লিস্টের স্টাইলটাকে হচ্ছে আমি লিস্ট স্টাইল, আচ্ছা স্টাইল না, আমি লিস্টটাকে জাস্ট আর নান করতে চাইতেছি, তাহলে কিন্তু এখান থেকে এই যে এই স্টাইলগুলো কিন্তু চলে গেছে, ঠিক আছে। আর আমি যদি বলি লিস্টটাকে হচ্ছে আমি ডিস্ক করতে চাচ্ছি, তাহলে কিন্তু এখানে ডিস্ক টাইপের যে চলে আসছে। আমি যদি বলি যে এটাকে আমি ডেসিমল করতে চাচ্ছি, তাহলে কিন্তু এখানে যে ডেসিমল টাইপের 1 2 3 4 5 চলে আসছে। তো এই ধরনের জিনিস আপনি এখান থেকে করতেই পারেন। আবার আপনি চাইলে এটাকে হবার ইফেক্টের মধ্যে ব্যবহার করতে পারেন, যে ডিফল্টভাবে কি থাকবে, নান থাকবে। আমি এখানে গিয়ে বলবো যে লিস্ট এটা ডিফল্টভাবে নান থাকবে, বাট কেউ যদি মাউস নিয়ে গিয়ে হবার করে তখন এটা ডেসিমলে হয়ে যাবে। তাহলে এই যে মাউস নিয়ে যাচ্ছি, এই যে 1 2 3 4 5 চলে আসতেছে, মাউসটা সরাবো, এগুলো চলে যাইতেছে। তো এগুলো তো আমরা করতেই পারি। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে গিয়ে আমাদের tailwind.config.js যে ফাইলটা আছে সেখানে গিয়ে আমরা থিমের মধ্যে কাস্টমাইজ করতে পারবো। সেখানে হচ্ছে এই যে আমরা আপার রোমান করতে পারবো, স্কোয়ার করতে পারবো, যেগুলো নাই সেগুলো হচ্ছে আপনি সেখান থেকে কাস্টমাইজ করে নেবেন। আর তারপর হচ্ছে আপনি সেই স্টাইলগুলোকে এখানে ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে আপনি চাইলে এই যে এইভাবে ইচ্ছা মতো তো করতেই পারেন। ধরেন আমরা যদি এইটা করি, আমরা এইখানে গিয়ে বলবো যে আমরা এইটা চাইতেছি না, আমরা চাইতেছি হচ্ছে এখানে গিয়ে আমরা বলবো যে লিস্ট হাইফেন, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বলবো যে আমরা এটাকে আপার হাইফেন রোমানে করতে চাইতেছি, তাহলে কিন্তু এটা এই যে আপার রোমানে কিন্তু চলে আসছে। বা আপনি হচ্ছে থিমের মধ্যে কাস্টমাইজ করেও কিন্তু এই কাজগুলোকে করতে পারেন। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে আরও কিছু নতুন টপিক নিয়ে।